পড়ার বিষয় পক্ষ থেকে বলছি, তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয় এডুকেশন অনার্স নিয়ে পড়ছো ফিফথ সেমিস্টারে, তাদের ডিএসসিসি 4টে পেপার আছে। তাদের মধ্যে আমরা ডিএসসিসি পেপারটি অর্থাৎ ওম্যান এডুকেশন এর আমরা সাজেশান নিয়ে এসেছি। এই সাজেশানটা শুরু করার আগে আমরা মার্কস ডিভিশনটা একবার দেখে নিই। তোমরা দেখতে পাচ্ছ মার্কস ডিভিশন 2 নম্বরের 10টা প্রশ্ন থাকবে, অর্থাৎ 20 নম্বর। এটা খুব ভাইটাল ব্যাপার, এই অবজেক্টিভ ভালো করে পড়বে। আমরা ইতিমধ্যে এর কোশ্চেন দিয়ে দিয়েছি, সাজেশনটা দিয়ে দিয়েছি। 10 নম্বরে 4টে প্রশ্ন থাকবে, তোমাকে 3টে লিখতে হবে, এবং 5 নম্বরে 6টা থাকবে, তোমাকে 5টা লিখতে হবে। এই টোটাল তোমাদের 75 নম্বরের পরীক্ষা। তো চলো আমরা এবার সাজেশনটা শুরু করি। দেখো, প্রথমে আমার 10 নম্বরের প্রশ্নগুলো দিচ্ছে, তবে এর কোনো একটা অংশ 5 নম্বরেও আসতে পারে। প্রথম প্রশ্ন দেখো, নারী শিক্ষা প্রসারে প্রাক ব্রিটিশ যুগে মিশনারিদের অবদান আলোচনা করো। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। 2 নম্বর, নারী শিক্ষা প্রসারে দুর্গাবাই দেশমুখ কমিটির সুপারিশ। 3 নম্বর, আধুনিক সমাজে নারীর ক্ষমতায়নের ভূমিকা। 4, ইসলামিক যুগে নারী শিক্ষার প্রকৃতি আলোচনা করো। 5, নারী শিক্ষা বিস্তারে বিদ্যাসাগরের অবদান। 6, নারী শিক্ষা বিষয়ে মুদালিয়া কমিশনের সুপারিশ। 7, নারী শিক্ষা প্রসারে সামাজিক ও মনস্তাত্ত্বিক বাধা। 8, নারী শিক্ষা প্রগতিশীল করতে জাতীয় শিক্ষানীতি এবং 1992-এর গৃহীত কার্যক্রমগুলি আলোচনা করো। 9, হংস মেহতা কমিটির উদ্দেশ্য ও সুপারিশ লেখো। 10, নারী শিক্ষায় রামমোহনের অবদান আলোচনা করে। এবং লাস্ট কোশ্চেন, ভারতের নারী শিক্ষার রাজনৈতিক ও অর্থনৈতিক বাধাগুলি আলোচনা করো। এই ছিল 10 নম্বরের 11টি প্রশ্ন। এবার চলো আমরা 5 নম্বর শুরু করি। তবে হ্যাঁ, এর মধ্যে অনেক কিন্তু 5 নম্বর আছে, তোমরা দেখতে পাবে কমনও আছে বেশ কিছু। দেখতে পাচ্ছ 5 নম্বরের প্রশ্নগুলো। নারী শিক্ষা ক্ষেত্রে রামমোহনের অবদান। 2 নম্বর, নারীর ক্ষমতায়নে শিক্ষার ভূমিকা। 3, নারী শিক্ষা বিষয়ে ভক্তবৎসলম কমিটির সুপারিশ। 4, 1986 সালে জাতীয় শিক্ষানীতিতে নারী শিক্ষার সুপারিশ। 5, 1968 সালে জাতীয় শিক্ষানীতিতে নারী শিক্ষার সুপারিশ। 6, 1932 সালে জাতীয় শিক্ষানীতিতে নারী শিক্ষার সুপারিশ। 7, বৌদ্ধ যুগে নারী শিক্ষা সম্পর্কে লেখো। 8, নারী শিক্ষা বিষয়ে প্রোগ্রাম অফ অ্যাকশন 1992-এর বিস্তারিত আলোচনা করো। 9, প্রাচীন যুগে নারী শিক্ষা সম্পর্কে আলোচনা করো। 10, নারী শিক্ষা ও নারী ক্ষমতায়নের পার্থক্য। 11, আধুনিক সমাজে নারীর ক্ষমতায়নে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এবং লাস্ট কোশ্চেন, ভারতের নারী শিক্ষা বিস্তারে ব্রিটিশদের অবদান আলোচনা করো। এই হচ্ছে 5 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, তবে হ্যাঁ, এর মধ্যে থেকে কিন্তু 2 নম্বরের প্রশ্ন আছে, তোমরা দেখতেই পারবে আমরা যে সাজেশান দিয়েছি। এখন থেকে এগুলো ভালো করে বুঝে পড়ো এবং পড়ে লিখে প্র্যাকটিস করো, তাহলে কিন্তু পরীক্ষার আগে কোনো সমস্যা হবে না। পড়ার বিষয় পক্ষ থেকে এতটুকুই। অগ্রিম শুভেচ্ছা রইল সকলের জন্য।